পিএইচডি করলেন, করে কি চাচ্ছেন? খুব ভালো একটা বড় চাকরি পাওয়া যায়। চাকরি পেলেন, চাকরি পাওয়ার পর কি করলেন? ধন একত্রিত করলেন, পয়সা একত্রিত করলেন। পয়সা একত্রিত করে আপনার জমি জায়গা বাড়ি কিনলেন, ঘর করলেন। কিন্তু সেই ঘরে কি একা থাকা যায়? হ্যাঁ, গৃহণ গৃহিণী চলছে। গৃহের মধ্যে যদি গৃহিণী না থাকে তাহলে ঘরটা কি ভালো লাগবে? কি গো, হ্যাঁ, কি লাগবে? ভালো লাগবে না। সেই জন্য কি করতে হবে? বিবাহ করতে হবে। তাই বিবাহ করলেন। হ্যাঁ, আবার বিবাহ করে তাদের আবার সেই স্ত্রী পালন পোষণ করলেন। আবার সেই পিতা যেই কার্য করেছিল সেই কার্য আপনি করলেন, আর কিছু নয়। হ্যাঁ, ইংলিশে কি বলা হয়? চিউং দা চুড। যে চিবে চিবে বস্তুকে আমরা রস বের করে নিয়েছি, আর সেই বস্তুকে ফেলে দিয়ে আবার আমরা চিবাচ্ছি। হ্যাঁ, রাস্তা আস্তে আস্তে দেখলাম না ওইখানে ওই যে আখ, হ্যাঁ, আখকে কি করছে তারা? ওই মেশিনের মধ্যে আখ বলে তো নেই, গন্না আখ বলে, হ্যাঁ, ওই মেশিনের মধ্যে তার রস বের করে নিচ্ছে। একবার দিচ্ছে, দুইবার, তিনবার দিয়ে সেই ছোকড়াগুলো ফেলে দিচ্ছে। হ্যাঁ, ঠিক তদ্রূপ আমরা এক জনম নয়, এইভাবে অনন্ত জনম কতবার শরীর ধারণ করেছি, কতবার এই শরীরকে আবার ত্যাগ করেছি, কতবার আবার সেই মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করেছি। একবার নয়, এইটা আপনার যে প্রথম জন্ম তা নয়। কখনো পশু হয়ে জন্মগ্রহণ করেছি, কখনো দেবলোকে গিয়েছি, কখনো মানুষ শরীর হয়ে জন্মগ্রহণ করেছি। এইভাবে আমাদের চলছে 84 লাখ জনম। কত জনম? 84 লাখ, 84 কোর্স। হ্যাঁ, 84 লাখ জনম আমরা এইভাবে ভ্রমণ করছি। আর এই ভ্রমণ করতে করতে হ্যাঁ, যখন আমাদের সাধু সঙ্গ হয়েছে তখন আমরা এই সাধুর কাছে এসেছি। আপনার এই যে এখানে এসছেন, আপনার কম ভাগ্যবান নয়। সকলে এখানে আসবে না, আমিও জানি। হ্যাঁ, যারা এসছেন তারা কম ভাগ্যবান নয়। এই জন্য তাদের জন্য সকল কি করুন? জোরে তালি। আপনারা এই কথার জন্য এই যে শ্রবণ করতে এসেছেন, এইটুকু সময় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যে আপনারা বসছেন, এটা সকলের ভাগ্যে হয় না। আপনারা অনেক সৌভাগ্যবান। খাওয়া দাওয়া তো সকল জন্মেই পাওয়া যায়। কেউ না খেয়ে মরে? আপনি বলুন তো, না খেয়ে মরে না খেয়ে মরে? কি বলুন? খেয়ে মরে না? কি খেয়ে মরে? বিষ খেয়ে মরে। হ্যাঁ, বলে না কেউ না খেয়ে মরে না, সব খেয়ে মরে। হ্যাঁ, বীজ খেয়ে মরে। এই যে আপনারা ধান চাষ করছেন, এতে যে বীজ দেওয়া হয়, হ্যাঁ, কি বীজ দেওয়া হয়? হ্যাঁ, ওই আগে কি ছিল? কি ফলিডল ছিল নাকি? না, এখন কি হয়েছে আমি জানি না। কীটনাশক যেগুলো দেওয়া হয়, হ্যাঁ, ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি করে বা বিয়ে থা নিয়ে আবার কিছু করে, তারা কি করে? তখন নিজেদের মধ্যে ঝগড়া করে কি করে যায়? কি করে? বিষ খেয়ে নেয়। এই জন্য বললাম খেয়ে মরেছে, না খেয়ে তো মরে না। খাওয়ার অভাব নাই বাবা। হ্যাঁ, কেন বলছি না? ভগবান যখন আমাদের এই শরীরটা দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে ভগবান করুণাময়, করুণাময় ভগবান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি আমাদের ভোজনের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, তিনি জানেন এই যে শিশুটা জন্মগ্রহণ করবে মাতৃগর্ভ থেকে, তার তো তখন দাঁত হয় নাই। আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমাদের কি দাঁত এসেছিল নাকি বাবা? কি গো মা, আপনারা তো জানেন শিশুর দাঁত আসে না তখন। তাহলে খাবেটা কি করে?
হ্যাঁ, এখন আপনাদের দাঁত দাঁত আছে কিনা? কয়টা দাঁত আছে আপনাদের বলুন তো? 32 দাঁত রয়েছে, 32টা দাঁত রয়েছে। আবার এই 32টা দাঁত এখনো পর্যন্ত অনেকের হয় নাই। কয়টা দাঁত হয়েছে? হ্যাঁ, এখনো 4টি দাঁত অনেকের বাকি থাকে। বুঝতে পারছেন? যাকে বলা হয় আক্কেল দাঁত বলা হয়। এইদিকে দুটো আর এইদিকে। বাংলায় গালি দেয় না, তোর এখন আক্কেল জ্ঞান হয় নাই, ইউ হ্যাভ নো কমন সেন্স। হ্যাঁ, দাঁত আসে। তাহলে যখন ছোট শিশু ছিলেন, মাতৃগর্ভে যখন জন্মগ্রহণ করেছেন বা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার আগেই, হ্যাঁ, তখন ভগবান আমাদের জন্য ভোজনের ব্যবস্থা করে দিয়েছেন। কি ভোজনের ব্যবস্থা করে দিয়েছেন? যে মা একে জন্ম দিয়ে কি ভোজন করাবেন? বলে দেখুন মাতৃ স্থানের মধ্যে সেখানে দুধ পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়েছেন কিনা? আরে হ্যাঁ কি না বলুন। মায়েরা সকল জানে। হ্যাঁ, কোন লজ্জার বিষয় না, সত্য কথা বলতে লজ্জা কি আছে বলুন? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাতৃস্থানে সেখানে দুধ আসে না। যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দেখুন সেই মাতৃস্থানে আপনা আপনি দুধ এসে যায়। হ্যাঁ, আসে কি আসে না? হ্যাঁ, দেখুন তাহলে এই দুধটা কোথা থেকে এলো? এতদিন আসে নাই। হ্যাঁ, কিন্তু যেই শিশু মাতৃ সন্তান মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, দেখুন ভগবান আমাদের ভোজনের ব্যবস্থা করে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। খাওয়া পড়ার কারো অভাব নেই বাবা। যিনি সৃষ্টি করেছেন তার কর্তব্য রয়েছে। হ্যাঁ, এমনকি শাস্ত্রের মধ্যে, এমনকি দেখুন দেশের একটা নিয়মও রয়েছে, ইন্টারন্যাশনাল ল সেখানে রয়েছে। কোন ব্যক্তি যদি ক্রিমিনাল হয়, তাকে যদি জেলে রাখা হয়, জেলে তাকে ভোজনের ব্যবস্থা করা হয় কি হয় না বাবা? হ্যাঁ, কি গো, ভোজনের ব্যবস্থা সেখানে রয়েছে। বলে ওই ব্যক্তি তো দুরাচারী, দুষ্ট, বদমাস, চোর, চুরি করেছে, ডাকাতি করেছে, তাহলে ওকে জেলের মধ্যে কেন ভোজন করানো হবে? রোগ হলে সেখানে আবার সেখানে ট্রিটমেন্টও করা হয়। হ্যাঁ, করা হয় কি হয় না? তাহলে যদি এইরূপ আমাদের যদি সংসারে, ভৌতিক সংসারে দেখা যায়, আর যিনি ব্রহ্ম ভগবান অনন্ত করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি আমাদের এই সংসারে পাঠিয়েছেন। কিসের জন্য পাঠিয়েছেন? কেবল খাওয়ার পড়ার জন্য নয়, তিনি আমাদের পাঠিয়েছেন তার ভজন করবার জন্য। কেন তার ভজন না করলে তার রাজ্যে ফিরে যাওয়া যায় না। হ্যাঁ, তার রাজ্যে ফিরে যাওয়া যায় না। এই জন্য বাইবেলে একটা কথা সুন্দর রয়েছে, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। গড ক্রিয়েটেড ম্যান, তাৎপর্য কি? গড ভগবান তিনি আগে সমস্ত পশু পক্ষী, পশু পাখি, বৃক্ষ আদি যত সমস্ত জনকে তিনি সৃষ্টি করলেন। সৃষ্টি করে তিনি দেখলেন তো এরা ফিরে আসতে পারবে না, এরা আমার ভজন করতে পারবে না। তাই ভগবান কি করলেন? গড কি করলেন? গড ক্রিয়েটেড আফটার হিজ ওন ইমেজ। ইমেজ মানে নিজের মতো করে তিনি মনুষ্যকে সৃষ্টি করলেন। হ্যাঁ, আমরা মনুষ্য, আমাদের কয়টা হাত রয়েছে? 2টি হাত আছে কি না? হ্যাঁ, দেখুন তাহলে ভগবানের 2টি হাত আছে। আমাদের কয়টি চক্ষু রয়েছে? কয়টি চোখ রয়েছে বাবা? হ্যাঁ, 2টি চোখ, 2টি কান, নাক, মুখ রয়েছে। তাহলে ভগবান রয়েছে। অনেকে বলে ভগবান নাই। আরে এই তো এখানে স্পষ্ট বলা হলো। হ্যাঁ, এই জন্য গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ইমেজ মানে তার মতো ছবি। আপনার যে ফটোটা নেওয়া হলে আপনার মতোই তো ছবিটা আসবে কি না? হ্যাঁ, কি গো,
আপনার দুইটি হাত আছে, ছবিটা নিলে কয়টা হাত আসবে? চারটা হাত আসবে কি না চারটা পা আসবে? আপনার যতটা হাত, যত সংখ্যক হাত রয়েছে তত সংখ্যক হাত, তত সংখ্যক কান, তত সংখ্যক পা, যা কিছু সেটি আসবে। ফটোটা আছে, ফটো দেখে বোঝা যাবে এই ব্যক্তিটাকে। এই জন্য আমি বললাম যে ভগবান আমাদের কি জন্য সৃষ্টি করেছেন, মনুষ্য সৃষ্টি তার কি জন্য করেছেন? মনুষ্য সৃষ্টি এই জন্য করেছেন যে আমাদের ভজন করবার জন্য। কার ভজন করবার জন্য? তারই ভজন করবার জন্য। আদেশ দিয়েছেন যাও আমার ভজন করো। আর ওই যে আগে বললেন, কীর্তনে বললেন যে জননী যখন ছিলাম, যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিত দিন দাসে, তখনও ভাবিনু জনম লভিয়া করিব ভজন তব। দেখুন, আমরা সকলে তখন ভগবানের কাছে প্রার্থনা করেছি, শপথ নিয়েছি যে আপনার ছাড়া আর কারো ভজন করব না। সেই ওই দিন মহারাজ সুন্দর বললেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ সকলকে দর্শন দিয়েছেন, কে বলে দর্শন দেয়নি? এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে সরল ভাবে যে বলছেন সেটা আমাদের মেনে নিতে হবে। দর্শন দিয়েছেন সকলকে, আর সেই ভগবানের এমন সুন্দর দিব্য দর্শন করে আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছি, জনম লোভিয়া করিব ভজন তব। বুঝতে পারছেন? সকলে আমরা করেছি, এইভাবে করেছি, শপথ নিয়েছি। যেমন এই আপনি উদাহরণ দিলাম, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে হলে যেমন সেখানে শপথ নিতে হয়, সংবিধান অনুসারে সেখানে বিধান রয়েছে, সেই ঠিক তদ্রূপ আমাদের গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, পুরাণ, উপনিষদ, এইগুলো হলো কি সংবিধান, কনস্টিটিউশন, নিয়মাবলী সেখানে রয়েছে। এই নিয়মাবলীকে ত্যাগ দিলে হবে না, নিয়মকে আমাদের পালন করতে চলতে হবে। কোন নিয়মকে যদি সেখানে পালন না করে সেখানে সংবিধানের ভঙ্গ হয়ে যায়, নিয়মের ভঙ্গ হয় সেখানে। ঠিক তদ্রূপ আমাদের বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, এইগুলো সব হচ্ছে আমাদের কি সংবিধান, ধারা সেখানে রয়েছে, শ্লোকের মধ্যে বলা রয়েছে। এইগুলো কার্য আদি করতে হবে, এইভাবে পালন করে যেতে হবে আমাদের। বললেন না মহারাজ যে প্রাণী হত্যা মহাপাপ লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে কিনা? কি গো, প্রাণী হত্যা মহাপাপ কিনা? আরে হ্যাঁ কি না বলুন। আবার ওটা বাইবেলের মধ্যে রয়েছে, thou shalt not kill, কাউকে হত্যা করবে না, তোমার অধিকার নাই। তাহলে এই নিয়মগুলো সেখানে রয়েছে। মাতা পিতার সম্মান করবে, মাতা পিতাকে কখনো কষ্ট দিবে না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি প্রসন্ন হন তাহলে দেবতাগণ প্রসন্ন হন, আর দেবতাগণ প্রসন্ন হলে আমাদের সবকিছু পাওয়া যায়, প্রাপ্ত ঘটে। আবার সেই পিতার পিতা কে হলেন? পরম পিতা পরমেশ্বর, স্বয়ং ভগবান। আমার পিতা রয়েছে, আবার আমার পিতার পিতা প্রপিতা, কি বলেন ঠাকুরদা, আবার ঠাকুরদার উপরে কি রয়েছে? সেগুলো রয়েছে কিনা? এই দলিলের মধ্যে লেখা থাকে ভাই, 14 পুরুষের নামগুলো লেখা থাকে, থাকে কি না? আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কি তখন সে দলিলের মধ্যে স্পষ্ট লেখা থাকে, তাকে আছে কি না? তাহলে ঠিক তদ্রূপ আমাদের পিতা, সেই পরম পিতা
परमेश्वर स्वयं भगवान। সেই পরম এই জন্য সত্যেন তমেব মাতা তমেব পিতা তমেব বন্ধু সখাশ্চ তমে। হে প্রভু, আপনি হলেন আমাদের পরম পিতা, পরম মাতা। হ্যাঁ, সেই পরম পুরুষ স্বয়ং ভগবানের আমাদের আরাধনা করতে হবে। হ্যাঁ, তার পূজা করতে হবে। সমস্ত দেব দেবীগণ সেখানে পরম পিতা পরমেশ্বর ভগবানের সেখানে আরাধনা করছেন। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণন করেছে, যেন ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র স্তবৈ, ব্রহ্মা রুদ্র আদি সকলে তারা পরম পিতা পরমেশ্বর কি করছেন? স্তুতি করছেন ভগবানের। যে ব্রহ্মা আদি দেবতাগণ তার স্তুতি করছেন। সেই জন্য আমরা বললাম আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হবে, পূজা করতে হবে। যত দেব দেবী তারা কার পূজা করছেন? তারা সকলেই পরমেশ্বর পরমাত্মা পরব্রহ্ম, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নায়ক সেই কৃষ্ণেরই আরাধনা করছেন। এই জন্য কৃষ্ণ গীতাতে তিনি বললেন, আমার সমান কেউ নেই, আর আমার থেকে বড় কেউ হতে পারবে। হ্যাঁ, আমি হলাম সর্বেশ্বর, মত্তম পরতরনাথ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হ্যাঁ, মত্ত পরতরনাথ, আমার থেকে কেউ বড় নেই, আমার সমানও কেউ নেই, আর আমার থেকে বড় কেউ হয় না। এর মত্তম পরতরনাথ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হ্যাঁ, মই সর্বভূতানাং সূত্রে যথা মণিগণা ইব। দেখুন, এই দেব দেবীরা তারও ভগবানের স্তুতি করছেন। যত মন্ত্র যা কিছু বলা হয়েছে সমস্ত মন্ত্রের অন্তিতে গিয়েছে কি বলা আছে? শান্তি শান্তি শান্তি, ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সেই গোবিন্দ, গোবিন্দ ইতি গোবিন্দ, সমস্ত ইন্দ্রিয়গণকে যিনি আনন্দ প্রদান করেন, সেই গোবিন্দের আরাধনা করতে হবে। সমস্ত দেব দেবীগণকে গোবিন্দের সেবক অথবা সেবিকা জেনে তাকে আদর সম্মান করতে হবে। হরিরেব সদারদ্ধ সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্মরুদ্রদ্দা নাবজ্ঞা কদাচন। कोई কোন দেব দেবীকে অবজ্ঞা করতে নাই, তার নিন্দা করতে নাই। হ্যাঁ, যেমন কোন যদি সরকারি অফিসার হন, তিনি হচ্ছেন রাষ্ট্রের সেবক।